আব্দুল লতিফ সাহেব, আপনি বলেন যে তাহলে এই সংস্কৃতি থেকে বেরোনোর পথটা কি? এত বড় একটি গণ অভ্যুত্থান হলো, গণ আন্দোলন হলো, তাহলে পথটা কি? যে কোনো অপসংস্কৃতি বা অপকর্ম থেকে বের হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অনুশোচনা এবং এক ধরনের আমি বলবো যে এক ধরনের সৎ কর্ম করা সদিচ্ছা। তো এই দুইটার অভাব থাকলে আসলে কখনোই কোনো কিছুর মধ্যে পরিবর্তন আনা সম্ভব না। একটি কথা বলেছেন মোশাররফ ভাই একটু আগে যে শিল্পীরা কেন এরকম করবেন। এখন সকল শিল্পী তো আর্থিকভাবে সচ্ছল না। সকল শিল্পীর পক্ষে তো একটা সরকার, যে সরকার প্রবল প্রতাপের সঙ্গে শাসন করছে এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, সকল শিল্প মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, এফডিসি, টেলিভিশন, রেডিও, পত্র পত্রিকা, সব জায়গাতে তারা মানুষজনকে কালো তালিকা সাদা তালিকা করছে। সেই জায়গাতে একজন শিল্পীর পক্ষে কি সম্ভব 16 বছর ধরে না খেয়ে থাকা? ফলে বহু শিল্পী আদেশ নির্দেশ অনুরোধ উপরোধে বাধ্য হয়েছেন বহু কাজ করতে। এখানে যারা আছেন কারো পক্ষে কি সম্ভব ছিল এই সিনেমাটাতে যদি অভিনয়ের রিকোয়েস্ট আসতো না করার পরে বাংলাদেশে থাকা কিংবা বাংলাদেশে নিরাপদে থাকা? তখনও কি তাদের নামে এরকম নানা রকম মামলা হামলা হতো না? হতো কিন্তু। ফলে শিল্পীদেরকে দেবতা ভাবার তো কোনো কারণ নাই। শিল্পীরা ভাত খায়, বাথরুমে যায়, তাদের ছেলে মেয়ে আছে, তাদের অসুস্থ বাবা মা আছে এবং তারা পরিশ্রম করে। শিল্পীদের আরেকটা সমস্যা হচ্ছে শিল্পীদের শেলফ লাইফ আছে। একজন নারী শিল্পী তিনি কিন্তু 30 বছর অতিক্রম হওয়ার পর থেকেই তার যে গ্ল্যামার ওয়ার্ল্ডে তার যে ডিমান্ড সেটা কমে যেতে শুরু করে। ফলে আপনি দেখবেন ভারতের মতো দেশে, পাকিস্তানের মতো দেশেও কিন্তু 16, 17, 18 থেকে 30-এর মধ্যে অভিনেত্রীরা মূলত তার ক্যারিয়ারের পিকে থাকেন। তারপরে ধীরে ধীরে তাদেরকে নানান ধরনের রোলে অভিনেত্রী হিসেবে বিভিন্ন সিনেমাতে ডিফারেন্ট ক্যারেক্টার করে তাকে টিকে থাকতে হয়। আজকের দীপিকা আর 10 বছর আগের দীপিকা কি এক? আজকের প্রিয়াঙ্কা চোপড়া 10 বছর আগের প্রিয়াঙ্কা কি এক? আমাদের চিকিৎসার্থে বিদেশ যাওয়া আব্দুল হামিদ সাহেব, আমাদের রাষ্ট্রপতি, তিনি কিন্তু একটা কনভোকেশনে গিয়ে প্রিয়াঙ্কা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, লোকজন হেসেছিল। আপনার কি মনে হয় যে ওইরকম একটি অবস্থা যখন বিরাজ করছে তখন নুসরাত ফারিয়া কিংবা অপু বিশ্বাস কিংবা অন্য কারোকে যদি কাউকে ডেকে আনা হয় যে তুমি আমাদের হয়ে কথা বলো, কিংবা তাদের পক্ষে অস্বীকার করা খুব সহজ ছিল? এই যে আজকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যেরকম, সেরকম তখন কি ধরে নিয়ে যেত না? নিয়ে গেলে 16 বছর থাকতে হতো। আজকে তো 2 দিন পরে ছাড়া পেয়েছে। তো তার মধ্যে ছিল আয়নাঘর। ফলে আমি বলবো শিল্পীদেরকে ঢালাওভাবে এটা বলা ঠিক না। তবে আপনি যদি ফেরদৌসের কথা বলেন কিংবা আরও কয়েকজনের কথা বলেন, রিয়াজের কথা বলেন, তারা সরাসরি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা রাজনৈতিক দলের পক্ষে সরাসরি তাদের সমর্থন দিয়েছেন, এমপি হয়েছেন ফেরদৌস এবং ভোট ছাড়াই এমপি হয়েছেন। তো এইসব কারণে তাদেরকে সমালোচনা করা যেতে পারে, তাদের প্রতি পলিটিক্যাল গ্রাজ থাকতে পারে। কিন্তু ধরেন নুসরাত ফারিয়ার সঙ্গে যে আচরণটা করা হয়েছে, এখানে তার বিরুদ্ধে যে অভিযোগ, হত্যার অভিযোগ না, কিন্তু আওয়ামী লীগকে অর্থ সরবরাহের অভিযোগ। এখন যখন বলা হয়েছে যে এই অপরাধ কি সে করেছে, তখন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন অপরাধ না করে থাকলে প্রমাণ হবে, তারপরে ছেড়ে দিব। অর্থ প্রদান যদি করে থাকেন এইটার তো কোনো প্রমাণ অবশ্যই থাকতে হবে। হয় তিনি নগদ দিয়েছেন, কোনো সাক্ষী আছে, অথবা রসিদ আছে, অথবা চেক বইতে চেক লিখেছেন, সেই টাকা কেউ রিসিভ করেছে। অর্থ লেনদেনের প্রমাণ ছাড়া একজন লোকের অভিযোগের ভিত্তিতে উনি টাকা দিয়েছেন, এই অভিযোগের ভিত্তিতে তাকে ধরে নিয়ে যাবে, তাও এয়ারপোর্ট থেকে। সে বাংলাদেশে ছিল না, এর আগেও কিন্তু সে বিদেশে গিয়েছে, শো করেছে, কাজ করেছে এবং ফিরে এসেছে। যে কিনা গত কয়েক মাসে বিদেশে গিয়ে ফেরত এসেছে, সে পালিয়ে যাচ্ছে, এইটা বলারও তো কোনো যুক্তি নাই, কারণ সে তো এরই মধ্যে বিদেশে গিয়েছে এবং ফেরত এসেছে। এরা কাজ করার জন্য বিদেশে যায়। আমাদের রেমিটেন্স যারা দেন, মূলত আমাদের শিল্পীরা, টেলিভিশন কয় টাকা দেয়, ফিল্ম তাদেরকে কয় টাকা দেয়? মূলত আমাদের শিল্পীরা বিদেশে যারা আমাদের রেমিটেন্স আর্নার আছেন তাদের জন্য শো করেন, প্রায় দিন মজুরের মতো তারা পরিশ্রম করেন এবং সেই পরিশ্রম করে তারা টাকা পয়সা আয় করেন। শিল্পীদের চকচকে চেহারাটা দেখলে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে শিল্পীদের জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। এরা অনেকেই এই আয়টা করে এসে বাচ্চাকে স্কুলে পাঠান, অসুস্থ মায়ের চিকিৎসা করেন, নিজের চিকিৎসা করেন। আমি আপনাকে একটা বলি, এই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। সাবিনা ইয়াসমিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখনও তিনি শো করছেন। সাবিনা ইয়াসমিনের মতো শিল্পীকে কেন এখনো শো করে টাকা আয় করতে হবে? রাষ্ট্র কেন এই শিল্পীদের জন্য একটা ফাউন্ডেশন করে না? রাষ্ট্র কেন এই ধরনের শিল্পীদের দায়িত্ব নিয়ে নেয় না? এখনো তাকে পরিশ্রম করে আয় করতে হচ্ছে। সাবিনা ইয়াসমিনের মতো শিল্পীকে, ভাগ্য ভালো যে ওনার নামে মামলা নেই, নাহলে ওনাকে এরকম ধরে নিয়ে গিয়ে 2 দিনের জন্য রেখে দিত।
এখন উনি অনেকগুলি দেশাত্মবোধক গান গেয়েছেন, কোনটা আওয়ামী লীগের মিটিংয়ে বেজেছে, সেজন্য সাবিনা ইয়াসমিনের নামে একটা মামলা করে দেওয়া যাবে? কোন মামলার মেরিট আছে আর মেরিট নাই, এটা বোঝার শক্তি যদি কোনো পুলিশ অফিসারের না থাকে, তাহলে তো আমি মনে করি যে সেই পুলিশ অফিসারকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ওনাদের তো বোঝা উচিত যে কোন কোন অভিযোগটা আসলেই অভিযোগ আর কোন অভিযোগটা আসলে দিয়ে দিয়েছে সেই অভিযোগ। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই কয়েকদিন আগে আব্দুল লতিফ স্যার, আপনি পুলিশের কথা বলছেন, পুলিশে তো মবের ভয় পাচ্ছে, এরকম ঘটনা ঘটেছে। যে পুলিশ মবকে ভয় পায়, সে পুলিশ আইন শৃঙ্খলা কি করে রক্ষা করবে? পুলিশের কাজই তো মব নিয়ন্ত্রণ করা, পুলিশের ট্রেনিং এ তো মব নিয়ন্ত্রণ করা। পুলিশের ট্রেনিং হচ্ছে কি করে মব নিয়ন্ত্রণ করবে, কি করে ভায়োলেন্সকে কন্ট্রোল করবে। পুলিশের ট্রেনিং হচ্ছে কি করে সে জানমালের নিরাপত্তা। মনে করেন যে পুলিশ সেই স্বাভাবিক অবস্থা কি আছে, তার প্রাতিষ্ঠানিকভাবে সেই অবস্থা আছে কিনা? যে পুলিশরা অন্যায় করেছেন বলা হচ্ছে সেই পুলিশরা পালিয়ে গেছেন। কতজন পুলিশ গ্রেপ্তার হয়েছেন? বলা হচ্ছে যে বড় বড় যারা পুলিশ যারা অন্যায় করেছেন তারা পালিয়ে গেছেন, আর বাকি যারা এখন আছেন তাদেরকে তো এই সরকার নিয়োগ দিয়েছেন, তাদেরকে চেক করে নিয়োগ দেন নাই? তারা যদি এই যোগ্যতা না রাখেন তাহলে কেন নিয়োগ দিয়েছেন? পুলিশের উপরে চাপ আছে, এটা আমরা জানি। পুলিশের উপর কোন চাপটা আছে? পুলিশের উপর চাপ আছে, তারা ভয় পাচ্ছেন যে এই কিছু লোকের কথা না শুনলে কালকে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে, পরশুদিন তাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। এই নিরাপত্তা বোধটি দেওয়ার দায়িত্ব কার? এটা কি জনগণ দিতে পারে? এটা দেবে তাকে, পুলিশকে যে চালায় সে, তার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে? এটা দিবে হচ্ছে সরকার। পুলিশকে এই যে সাহস দেওয়া এবং পুলিশকে তার কাজটি, দায়িত্বকে সঠিকভাবে পালন করার যে উৎসাহ, সেটা কে দিবে? সেটা দিবে সরকার। তো সেই জায়গাটিতে তো আমরা দেখতে পাচ্ছি না। আমি আপনাকে একটা জিনিস বলি, পুলিশ সপ্তাহ হয়েছে, সেখানে শিল্পীরা দাওয়াত পেয়েছেন কেউ কেউ, এবং পুলিশ সপ্তাহে নাট্য নির্মাতা দাওয়াত পেয়েছেন। তো নাট্য নির্মাতা দাওয়াত পেয়েছেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি বিবেচনায় নেন, কোন বিবেচনাতে একজন নাট্য নির্মাতা দাওয়াত পাচ্ছেন, আরেকজন নাট্য নির্মাতার নামে মামলা হচ্ছে, মামুনুর রশিদের নামে মামলা হচ্ছে, আর আরেকজন নাট্য নির্মাতা পুলিশ সপ্তাহে দাওয়াত পাচ্ছেন? নিশ্চয়ই সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা আছে। পুলিশ কেন রাজনৈতিক বিবেচনা মাথায় নেবে? পুলিশ কেন রাজনৈতিক বিবেচনা দিয়ে কাজ করবে? পুলিশের কাজ তো নিরপেক্ষ হওয়ার কথা। পুলিশের তো কোনো রাজনীতি থাকার কথা না, বাহিনীর তো কোনো রাজনীতি থাকার কথা না। এই যে রাজনীতি করবেন রাজনীতিবিদরা, রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন তারা যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন মোশাররফ ভাই যেটা বলেছেন যে কারো গ্রিভেন্স আছে, যে সে 16 বছর নির্যাতিত হয়েছে, সে গ্রিভেন্স থেকে একটা মামলা করেছে। কিন্তু গ্রিভেন্স থেকে মামলা করলে কি সেই মামলা মেরিট থাকে? যাকে গ্রেপ্তার করা হবে পুলিশকে তো বিবেচনা করতে হবে যে মামলাটি হয়েছে সেই মামলায় যাকে গ্রেপ্তার করতে বলা হচ্ছে বা গ্রেপ্তারের সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে গ্রেপ্তার করাটা কি সঠিক কিনা? মামলা হলেই কি সেই মামলা মেরিট থাকে? এখন এই মামলাগুলি শেষ হবে কবে? যে মামলাগুলি হয়েছে, হাজার হাজার মামলাগুলি শেষ হবে কবে? এগুলো কোনোদিন শেষ হবে না। এখানে আইনজীবী আছেন, আরও 2 জন আইনজীবী আমাদের অনলাইনে আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আছেন। তো আমাদের মামলায় জর্জরিত আমাদের আদালতগুলি, এই যে শত শত 800 হাজার করে একটা মামলা, 700 800 500 করে আসামি, পুলিশ যদি শুরুতেই এইখান থেকে আসলদেরকে না রেখে নকলদেরকে বাদ না দেয়, তাহলে তো এই তদন্ত জীবনও শেষ হবে না। এই যে বলা হচ্ছে বিচারের পরে নির্বাচন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে কি যে কবে হবে আর নির্বাচন কবে হবে? আইন উপদেষ্টা অনেকেই বলেছেন, পুলিশের নির্দেশনা দিয়েছিল অনেক আগেই যে সবার বিরুদ্ধে ঢালা মামলা করা যাবে না, তাহলে সেটা কেন বাস্তবায়ন হলো না? আপনি আমাকে একটা জিনিস বলেন, যদি কোনো সরকারের আইন উপদেষ্টার কথা পুলিশ না শোনে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না শোনে, আইজিপির কথাও যদি না শোনে, তাহলে পুলিশ কার কথা শোনে? মবের কথা শোনে? তাই তো শুনছে। এখন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, একজন বলছে, পুলিশকে ধমক দিচ্ছে। আমি পুলিশকে অত্যন্ত অভিনন্দন জানাতে চাই যে হাক্কানি পাবলিশার্সের বাড়ির সামনে যিনি পুলিশ অফিসার ছিলেন, তিনি সঠিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, তিনি এই নত হন নাই। এবং আমি মনে করি যে পুলিশের তো এটাই হওয়ার কথা। আমি কি এটা বিবেচনা নেওয়ার কথা? ছাড়া পেয়ে গেছে জিম্মায়।